আজকে আমি সরষে ইলিশ রান্না করছি। তো এখানে আমি মশলাটা প্রথমে পেস্ট করে নিয়েছিলাম, এতগুলো দেখাইনি। তারপর জাস্ট এখানে মশলাটা কষে নিয়ে ইলিশটাকে দিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হবে। সিদ্ধ হলে একটু সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে নেব। কার কার পছন্দ বলে সরষে ইলিশ, সবার জন্য দিয়ে দিলাম, কমেন্টে জানিও কার কার ভালো লাগে। বেশ, টাটা। রেডি করে নিয়েছি, এখানে সরষে ইলিশের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ইলিশ মাছের মাথা এবং তেল আছে। এটা আমি পুঁই শাক দিয়ে বানাবো। তো এখানে আমি পুঁই শাকটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, একটু জাস্ট সিদ্ধটা হয়ে যাবে, মাছটাকে ভেজে আর পুঁই শাকটা দিয়ে রান্না করে নেবো। আমার পুঁই শাকটা এখানে সিদ্ধ হচ্ছে। বাকি রেসিপিটা মানে যা রান্নাটা কমপ্লিট হয়ে গেলে পুরো আবার দেখাচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এটা এবার আমার রেডি হয়ে গেছে থালা। এখানে ইলিশের তরকারি আছে, সরষে ইলিশ। এখানে হচ্ছে ইলিশের মাথা দিয়ে তেল দিয়ে হচ্ছে পুঁই শাক আলু দিয়ে তরকারি, আর এখানে চালতার চাটনি আর স্যালাডটা আছে, মানে এখনও কাটা হয়নি আর কি, ওটা কাটা হচ্ছে, আমি একটু ভিডিওটা করে নিলাম।